বিলুপ্তির পথে তালতলির রাখাইন ভাষা, বলতে পারলেও লিখতে জানেন না নতুন প্রজন্ম। জলিল আহমেদের রিপোর্ট। বরগুনার তালতলি উপজেলার রাখাইন পল্লীগুলোতে এখন এক নীরব হাহাকার। ২৫০ বছরের ঐতিহ্যবাহী রাখাইন ভাষা আজ অস্তিত্ব সংকটে। এই জনপদের রাখাইন শিশু কিশোররা মুখে মুখে তাদের মাতৃভাষা বলতে পারলেও বর্ণমালার সাথে তাদের কোনো পরিচয় নেই। ফলে তারা নিজেদের ভাষা পড়তে বা লিখতে পারছেন না। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ না থাকায় একটি সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মাতৃভাষা শুধু মুখেই সীমাবদ্ধ। তালতলির বিভিন্ন পাড়া ঘুরে দেখা যায় রাখাইন ছেলেমেয়েরা বাড়িতে বাবা মায়ের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলছে। কিন্তু যখনই তাদেরকে কিছু লিখতে বলা হয় তখনই তারা খাতা কলম নিয়ে থমকে দাঁড়ায়। তাদের পড়াশোনা চলে সম্পূর্ণ বাংলা মাধ্যমে। স্থানীয় কয়েকজন রাখাইন শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি, কিন্তু বই পড়তে পারি না বা চিঠি লিখতে পারি না। আমাদের স্কুলে রাখাইন ভাষার শেখার কোনো সুযোগ নেই। আশ্বাসেই সীমাবদ্ধ প্রশাসন। রাখাইন সম্প্রদায়ের নেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে তাদের ভাষা রক্ষার জন্য একটি স্বতন্ত্র স্কুল বা শিক্ষা কেন্দ্রের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বারবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কেবল আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। ২০১৫ সালের দিকে সরকারি একটি প্রকল্পের অধীনে ছোট পরিসরে ভাষা শিক্ষা কেন্দ্র চালু হলেও মাত্র ২ বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংকটে ঐতিহ্য ও সংস্কৃতি। রাখাইন সমাজকর্মী ও সচেতন মহল মনে করছেন, একটি জাতির ভাষা হারিয়ে যাওয়া মানে সেই জাতির পরিচয় বিলুপ্ত হওয়া। তালতলির ছাতনপাড়া, অঙ্কুজানপাড়া সহ বিভিন্ন এলাকায় রাখাইন জনসংখ্যা এমনিতেই কমছে। তার উপর ভাষার এই সংকট তাদের অস্তিত্বকে আরও হুমকির মুখে ফেলেছে। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, মন্দিরগুলোতে ছোট করে ধর্মীয় শিক্ষা দেওয়া হলেও ব্যাকরণসম্মত ভাষা শিক্ষার কোনো ব্যবস্থা নেই। রাখাইন জনগোষ্ঠীর দাবি, একটি পূর্ণাঙ্গ ভাষা শিক্ষা কেন্দ্র রাখাইন জনগোষ্ঠীর প্রাণের দাবি। অতি দ্রুত তালতলিতে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র বা প্রাথমিক বিদ্যালয়ে রাখাইন শিক্ষক নিয়োগ দেওয়া হোক। রাখাইনরা মনে করেন, এখনই ব্যবস্থা না নিলে আগামী ১ দশকের মধ্যে এ অঞ্চল থেকে রাখাইন বর্ণমালা চিরতরে হারিয়ে যাবে। বিস্তারিত দেখুন আমাদের ভিডিওতে। লাইক ফলো দিয়ে সঙ্গে থাকুন। মাতৃভাষাটা এখন বলতে গেলে বিলুপ্তের পথে। আগে আমরা জন্মের পর পাইতাম যে রাখাইন মাতৃভাষা বলে আমরা শিখছি, পারা আমাদের শিক্ষক ছিল। বর্তমান ছেলেমেয়েদের জন্মের পর থেকে বাংলা ভাষাটাকে তারা মনে করে যে এটাই মাতৃভাষা। কারণ আমাদের রাখাইন পাড়া এখন রাখাইন মাতৃভাষা কেন্দ্র নাই। নতুন সরকার কাছে আমার অনুরোধ, আমাদের প্রত্যেকটা পাড়া যদি রাখাইন মাতৃভাষা কেন্দ্র যদি করে দেয়, তাহলে আমাদের ভবিষ্যৎ রাখাইন মাতৃভাষা বিলুপ্ত হবে না। আবার আমাদের ছেলেমেয়েরাও নিজেদের ভাষা শিখতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। তাই সরকার কাছে আমার অনুরোধ, আমাদের এই অনুরোধটা যেন সে রাখে। দিবস আসলে আমরা সবসময় মনে করি যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা রাখাইন যে ভাষা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের প্রতি বছর আমাদের সরকারের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি যে আমাদের তালতলি উপজেলা একটা রাখাইন স্থায়ীভাবে 13টা রাখাইন পাড়া আছে, ওইখান থেকে যদি একটা স্কুল রাখাইন মাতৃভাষা চর্চা করার জন্য, পড়াশোনা করার জন্য, ধর্মীয় ভাষা শেখার জন্য একটা স্থায়ীভাবে যদি আমাদেরকে একটা স্কুল ব্যবস্থা করে দেন, তাহলে খুবই মনে হয় ভালো হতো। কিন্তু আমরা তো প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাইছি যে আমাদের রাখাইন একটা স্থায়ীভাবে একটা করে দেব, স্কুল প্রতিষ্ঠান, রাখাইন মাতৃভাষা শেখার জন্য একটা প্রতিষ্ঠান করার জন্য বলছে। কিন্তু আমাদের এই যে সরকারের কাছে, হ্যাঁ, এখন যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমরা মানে আমাদের রাখাইন আদিবাসী পক্ষ থেকে প্রত্যাশা থাকবে যে সে যেন এই ব্যাপারে একটু আমাদেরকে দেখে, আর তালতলি উপজেলার ভিতরে একটা রাখাইন মাতৃভাষা শেখানোর জন্য, ভাষা শেখা, লেখা, চর্চা করার জন্য যেন
একটা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা করে দেওয়া। বাচ্চারা তারা অনেকেই আমাদের এই মাতৃভাষায় লিখতে পারে, যেমন আমিও লিখতে পারি না, কিন্তু পড়তে পারি, মানে বলতে পারি। আমাদের সামনে যারা থাকবে তারা হয়তো এটা চিনবেও না অনেকে। তো আমাদের মাতৃভাষা শিক্ষার জন্য যদি কোনো শিক্ষা কেন্দ্র দেওয়া হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। আমরা সরকারের কাছে আবেদন করেছি ঠিকই, কিন্তু এখনো কোনো উপকার পাইনি। কিন্তু আবার আবেদন করছি যে ওনারা জানি আমাদের এই নতুন সরকার জানি আমাদের জন্য কোনো ভাষা শিক্ষার কেন্দ্র প্রদান করে। আর আমার বয়স 12 বছর, কিন্তু আমি এই বয়সে আমি আমার রাখাইন ভাষা বলতে পারছি, কিন্তু লিখতেও পড়তে পারছি না। আমি চাই আমার ভাষাকে আমি যেন লিখতে ও বলতে পারি। এই জন্য আমাদের একটি স্কুল প্রতিষ্ঠা করা খুবই দরকার, যাতে আমরা সেখানে রাখাইন ভাষা লিখতে ও বলতে শিখতে পারি, যাতে আমরা সেই ভাষাকে ব্যবহার করতে পারি। এবং আমরা বাঙালিদের সাথে থেকে থেকে বাঙালি হয়ে যাচ্ছি, এর জন্য আমরা আমাদের নিজেদের ভাষা লিখতে ও বলতে ভুলে যাচ্ছি। দিন হারিয়ে যাচ্ছে। বিলুপ্তর পথে বলতে গেলে আমাদের প্রাথমিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের অভাবে দিন দিন আমাদের যে প্রাথমিক যে শিক্ষাগুলো, আমাদের যে বর্ণমালা, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা এই জন্য আর কি আমাদের মাতৃভাষার চর্চা, তারপর লেখাপড়া, এটা আর কি খুব আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা সামনে যদি আরো আমাদের প্রতিষ্ঠান ঠিকভাবে যদি চলে এবং যদি প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো আমাদের দেয়, তাহলে আমরা আমাদের মাতৃভাষাকে সংরক্ষণ করতে পারবো। পাড়ায় পাড়াইতে এখানে মাতৃভাষা শেখানো হইতো, এখন কালের বিবর্তনে এখন আর শেখানো হয় না। এখন আস্তে আস্তে মাতৃভাষা বিলীন হয়ে গেছে। আমাদের তালতলী উপজেলার মধ্যে নামিশিপাড়া শেয়ার ট্রাস্ট, সুন্দরবন কলিশন ও রাখাইন সমাজনের সংস্থার বাস্তবায়নে একটা স্কুল চালু অবস্থা আছে বর্তমানে। এখানে একসময় রাখাইন পাড়াতে মাতৃভাষা শেখানো হইতো, এখন আমাদের এখানে মাতৃভাষা শেখানো হয় না। কারণ এখানে আমাদের সরকার যদি ইচ্ছা থাকে তাইলে এখানে মাতৃভাষা পাড়ায় পাড়ায় সম্ভব। মাতৃভাষা শিক্ষা কেন্দ্র রাখাইন পাড়াতে একসময় ছিল পাড়ায় পাড়ায়, এখন আমাদের সেইভাবে নাই। আমাদের এই তালতলী উপজেলার নামিশিপাড়াতে একটা স্কুল আছে, শেয়ার ট্রাস্ট, সুন্দরবন কোয়ালিশন, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা বাস্তবায়নে চলমান অবস্থা আছে। আমাদের দাবি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে রাখাইন পাড়াতে যেন স্কুল চালু হয়। তালতলী উপজেলা আপনারা জানেন যে এখানে প্রায় 10টি পাড়ায় আপনার আমাদের 10টি পাড়া আছে রাখাইনদের। সেখানে রাখাইন জনগোষ্ঠী এখানে বসবাস করেন, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি তুলেছেন আজকে এই ভাষার মাসেই। আমরা জানি যে পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি আমরা ভাষার জন্য জীবন দিয়েছিলাম। আমরা শুধু নিজের ভাষাকে না, আমরা অন্য ভাষাকে শ্রদ্ধা করতে চাই। তৎপ্রেক্ষিতে আমি আপনার থেকে অবগত হলাম যে রাখাইনদের যে সমস্যাটা এখন ফেস করছে, যে তাদের নতুন প্রজন্মের বাচ্চারা হয়তোবা রাখাইন তাদের নিজস্ব ভাষাটা বলতে পারে কিন্তু লিখতে বা পড়তে পারে না। আমি জিনিসটা আমরা আমলে নিচ্ছি এবং একই সাথে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আমরা তাদেরকে নিয়ে আমরা অতি সত্বর একটু নিজের একটা বৈঠকই করব, কারণ কিভাবে খুব সহজ এখান থেকে উত্তরণ করা যায় সে বিষয়ে তাদের মতামত নিয়ে, তাদের কিরকম চাহিদা বা তার শিক্ষকগুলো তো আসলে তাদের ভাষাভাষী লোকজন হতে হবে, সেক্ষেত্রে তাদের কেমন শিক্ষিত জনগণ আছে বা এই জাতীয় ধরেন তাদের ভাষায় লিখন বা পঠনের জন্য তারা শিক্ষা দিতে পারবে, তাদের সাথে বসে সেই জনবলটা নিয়ে আমরা কাজ করে আমরা ব্যবস্থা নিব। এবং আমরা আপনাদেরকে আরো জানাতে চাই যে এখানে আমাদের জেলা প্রশাসক স্যারের খুব সদিচ্ছা আছেন। আর যদি আমাদের মনে হয় যে আমরা এগুলো পারছি না বা আমাদের হয়তো সীমাবদ্ধতা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা জেলা প্রশাসক স্যারের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করবো তাদের এই সমস্যা দূরীকরণ করার।